আসসালামু আলাইকুম। অনলাইন পেজে আমি যেভাবে ড্রিম কেক তৈরি করি সেই পদ্ধতিটা এখন শেয়ার করছি। প্রথমে এরকম 1 ইঞ্চি থিক একটা কেকের স্লাইস নিয়েছি। এটা হচ্ছে 4 ইঞ্চি মোল্ডে তৈরি করেছিলাম এই কেকটা। এরকম 500 ml এর যে বক্স রয়েছে সেটার মধ্যে দিয়ে দিলাম। বাকি স্লাইসটা আরও একটা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কেকটা যাতে ময়েস্ট থাকে তার কারণে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। প্রত্যেকটা বাটির মধ্যে 1 টেবিল চামচের মতো দিলেই হয়ে যাবে। অতিরিক্ত দিলে কেক থেকে কেমন পানি পানি একটা ছাড়তে শুরু করবে, খেতে একদমই ভালো লাগবে না। দুইটা বাটিতেই সমানভাবে দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেয়া হয়ে গিয়েছে। আর এরপর দিচ্ছি এই সাইডে যে কেকের ক্রিম তৈরি করে রেখেছি, এটা হচ্ছে ট্রপিক্যাল ব্র্যান্ডের যে হুইপ ক্রিম, সেটা। তার সাথে দিয়েছি অল্প পরিমাণে চকলেট গানাশ। এরপর দুটো বাটির মধ্যে সমানভাবে দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি কেকের লেয়ারের সাথে 1 ইঞ্চি পরিমাণ এই যে চকলেট ক্রিম রয়েছে এটার লেয়ার দিতে হবে, তাহলে করে ড্রিম কেকটা খেতে সবচাইতে মজা লাগে। দুইটা বাটিতে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। কেকের ওপরে ক্রিমের লেয়ারটা দেয়া হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই 1 ইঞ্চি কেকের ওপরে 1 ইঞ্চি চকলেট ক্রিমের লেয়ার দুইটাতেই দেয়া হয়ে গিয়েছে। এরপর ইম্পর্ট্যান্ট যে কাজটা সেটা হচ্ছে চকলেট গানাশ দেয়া। এখানে আমি হুইপ ক্রিমের সাথে ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। এরপর এটা ক্রিমের লেয়ারের ওপর দিয়ে দেব। প্রত্যেকটা কেকের ওপর প্রায় 2 টেবিল চামচের মতো করে গানাশ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। ড্রিম কেক ভাঙার সময় যে একটা শব্দ হয় সেটা মূলত এই যে নিচের লেয়ারের গানাশের কারণে ওই শব্দটা খুব ভালো আসে। ওপরে শক্ত চকলেটের নিচে যখন নরম কিছু একটা থাকবে তখনই চকলেট ভাঙার সময় দারুণ একটা শব্দ আসে, যেটা আমরা সবাই পছন্দ করি। দুইটা বাটিতেই সমানভাবে বিছিয়ে দিচ্ছি। কেক ভাঙার পর হচ্ছে পুরো চকলেটের লেয়ার, তার নিচে এরকম একটা গানাশ, তার নিচে চকলেট ক্রিম এবং তার নিচে যে চকলেটটা রয়েছে একসাথে যখন ভাঙা হয় এবং চামচ দিয়ে তোলা হয় তখন পুরোটাই একসাথে উঠে আসে 4টা লেয়ার পরপর। এটা দেখতে অনেক ভালো লাগে এবং খেতেও মাশাআল্লাহ খুবই দারুণ হয়। দুইটা কেকের ওপরে গানাশ দেয়া হয়ে গিয়েছে। এটা সাইড থেকে দেখতে এরকম লাগছে। এখন কেক দুইটাকে ঢাকনা আটকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এটা এখন সেট হয়ে গিয়েছে। এই পর্যায়ে উপরের লেয়ারে দিয়ে দেব মেল্টেড চকলেট। এখানে ডার্ক চকলেটের সাথে অল্প পরিমাণ বাটার খুব ভালোভাবে মেল্ট করে নেওয়া হয়েছে। চকলেটটা এখন দিয়ে দিচ্ছি কেকের উপরে। দুইটা বাটিতেই চকলেটের লেয়ার দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্যে। সবশেষে ওপরের লেয়ারে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। কেকটা এখন সম্পূর্ণ রেডি। এটা এখন ডেলিভারি দেওয়ার জন্য একেবারেই রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।